সারা দেশে চলছে শেষ মুহূর্তের বিরামহীন নির্বাচনী প্রচার। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের কাছে। প্রার্থীরা পক্ষে বিপক্ষে করছেন নানা অভিযোগ ও হুঁশিয়ারি। অব্যাহত আছে নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। যারা কেন্দ্র দখল করার পায়তারা করছেন, ভোটাধিকার বঞ্চিত জনতাকে ভোট দেয়া থেকে বিরত রাখতে চাচ্ছেন, তাদের পরিণতি ও তাদের অবস্থান দিল্লিতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা মাঠে জামাত ও এনসিপি নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি। যদি এমন কোন শক্তি যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং গুমখুরের মাধ্যমে কষ্ট দিয়ে এসেছে, যদি এমন কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে 3-4 গ্রুপ থেকে 8-10 গ্রুপ চাঁদা চাইতে আসবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফরিদপুর 3 আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, একটি দল আছে যারা নারীদের মানুষ হিসেবে গণ্য করে না, তাই নারী হিসেবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি মহিলাদের মুখে হাসি ফোটাবেন। পাশাপাশি স্বাধীনতার বিরোধী শক্তির এই দলকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। রোববার ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগকালে এ কথা বলেন তিনি। আমারে ভোট দিয়ে এমপি করলে আমি মহিলাদের মুখে হাসি ফুটাবো। এটা আমার আপনাদের প্রতি দায়িত্ব, আপনাদের প্রতি ওয়াদা, কারণ আমি একজন নারীর কষ্ট বুঝি। নড়াইল 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী জনসভা করেছেন। রোববার বিকেলে নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়ন জামাতের উদ্যোগে মাদ্রাসা বাজারে এই নির্বাচনী জনসভা হয়। নড়াইল 2 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জনসভা হয়েছে। রোববার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে এই জনসভা হয়। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ হয়েছে। রোববার রাতে পৌর শহরের শিমরাইল, কান্দি ও পাওয়ার হাউস রোড এলাকায় এই গণসংযোগ মিছিল হয়। কুমিল্লা 11 আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভা হয়েছে। রোববার বিকেলে কুমিল্লার মিয়ার বাজার এলাকায় এই জনসভা হয়। এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীকে ভয় দেখিয়ে লাভ নেই, 14 গ্রামে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। গাইবান্ধা 4 আসনের বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকনের পক্ষে নির্বাচনী প্রচার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ছাত্রদলের আয়োজনে এই প্রচার মিছিল হয়। গোবিন্দগঞ্জ আসনের গাইবান্ধা 2 সদর আসনের ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর পক্ষে শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী পথসভা ও মিছিল হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের গোডাউন রোডে এই মিছিল হয়। সুনামগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী এম কয়সার আহমেদ নির্বাচনী সভা করেছেন। রোববার বিকেলে পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নির্বাচনী সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা এই শান্তিগঞ্জ জগন্নাথপুরেও দেখতে চাই না, আমরা একজন মানুষ হিসাবে দেখতে চাই। সবাই সমান, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আল ইমরান, 71।